সংখ্যালঘুরা রক্তদানে সেভাবে এগিয়ে আসছে না, এমনটাই বললেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। রবিবার সেবা ও সহায়তা পরিষদের ১০ম বর্ষপূর্তি উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত রক্তদান শিবিরে একথা বললেন মন্ত্রী। তিনি ছাড়াও উপস্থিত এদিনের রক্তদান শিবিরে ছিলেন তপশিলি জাতি উন্নয়ন মন্ত্রী সুধাংশু দাস, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা। মন্ত্রী আরো বলেন, ত্রিপুরা রক্তদানে একটি ব্যতিক্রমী রাজ্য। যারা রক্তদান করেন তারা সবসময় রক্তদান করেন। এরকম না হয়ে যদি সবগুলি ক্লাব, বিভিন্ন সংস্থা বছরে একবার রক্তদানে এগিয়ে আসে, তাহলে রাজ্যে আর রক্ত সংকট হবে না। দেখুন, ত্রিপুরা অন্য রাজ্য থেকে একটু ব্যতিক্রমী রাজ্য। এখানে রক্ত আমাদের এখানকার মানুষ দিয়ে থাকে। আমি বলবো যে যারা দেন এরা প্রতিনিয়ত দেন, কিন্তু এটা না হয়ে আমাদের রাজ্যে যতগুলো এনজিও বা ক্লাব যারা পরিচালনা করেন সকলে মিলে যদি বছরে একবারও রক্তদান করেন তাহলে রক্ত সংকট আমাদের রাজ্যে হওয়ার কথা না। কারণ এত ছোট রাজ্য, 40 লাখ লোক, এখানে খুব বেশি রক্তের প্রয়োজন নেই, যেহেতু জনসংখ্যার নিরিখে খুব একটা দরকার নেই। আমাদের রাজ্যে 1000-1200 ছোট মার্কেট আছে, যারা ব্যবসায়ী সমিতিগুলো রয়েছে, 1000-এর উপরে ক্লাব এনজিও রয়েছে যারা পুজো করেন। এরকম সমস্ত অর্গানাইজেশনগুলো ছোট ছোট করে যদি ব্লাড ডোনেশন করেন তাহলে কি হয়, যারা প্রতিনিয়ত ব্লাড দেন, যারা প্রতিনিয়ত ব্লাড ডোনেশন অর্গানাইজ করেন, তাদের উপরে সেই বোঝটা পড়বে না। তো বলবো সকলে মিলে যদি এই প্রয়াসটা করি যে আমরা সবাই বছরে একবার এই অনুষ্ঠানটা করব, তাহলে আর আমাদের রক্ত সংকট বা রক্ত নিয়ে ভাবনার কোনো বিষয় থাকবে না। আর করছে আমাদের রাজ্যে, এটা উৎসবের আকারেই করছে, কিন্তু এটা আমার নজরে আসে যে যারা করছে তারা বছরে 2-3বার করছে, আর যারা করছে না তারা করছে না। তো সকলে মিলে করা চাই। এখানে রক্ত তো সবারই দরকার। আমাদের মধ্যে এখনও কিছু লোক রয়েছে যারা রক্তদান করেন না, সেটা হয়তো আমার বলা ঠিক হবে না। সংখ্যালঘু এলাকাতে যদি আপনি যান, সেখানে দেবেন রক্তদান উৎসবটা খুব কম করা হয়। তো তাদেরও এগিয়ে আসা দরকার। রক্ত তো সবারই চাই। রক্ত না হিন্দু, না মুসলমান, না জনজাতি, না বাঙালি, সবাই রক্ত চাই। এর জন্য সকলে মিলে যদি এই অনুষ্ঠানটা করি তাহলে আরও সুন্দর হবে, আরও ভালো হবে।